বিষ্ণুপুরে বিজেপির বিজয় মিছিল ঘিরে উত্তেজনা। বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে আহত কর্মীকে নিয়ে বিষ্ণুপুর থানায় পৌঁছান বিজেপির বিধায়ক শুক্লা চ্যাটার্জি। জানা গেছে, বিজেপির জয় উপলক্ষে সুভাষপল্লী গ্রামে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বিধায়ক শুক্লা চ্যাটার্জিও। অভিযোগ, বিধায়ক মিছিল থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিজেপি কর্মীকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে আহত কর্মীকে নিয়ে বিষ্ণুপুর থানায় যান বিধায়ক। থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে দেখা করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিনি। কি অভিযোগ রয়েছে বলতে, আমি থানায় এসেছি, আইসি স্যারের কাছে এসেছিলাম, টেবিলেও এসেছিলাম। মানে আমাদের আজকে বিজয় মিছিল চারিদিকেই হচ্ছে আর কি। তো সেরকম সুভাষপল্লী, এই যে এখানে আছে না মন্ডল 2, ওখানেও ছিল। তো ওখানে আমরা বেরিয়ে আসার পরে আমাদের একটি ভাইকে, বিজেপির ভাইকে, কার্যকর্তাকে মারধর করেছে। তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে এসেছি, কারণ এটা তো মেনে নিয়ে তৃণমূলের লোক মেরেছে। তো ওদের এখনো এত সাহস পায় কোথার থেকে, এটাই আমার প্রশ্ন, যে এত সাহস পায় কোথার থেকে। আমরা ভদ্র আছি বলে হ্যাঁ অভিযোগ করলাম, আইসি স্যারের কাছে অভিযোগ করলাম, টেবিলে করে এসেছি, কারণ আমি অবিলম্বে এর বিচার চাই। কারণ আমরা ভদ্রভাবে আছি বলে এই নয় যে যা পারবে তাই করবে, কারণ অস্ত্র ওরা ধরলে অস্ত্র আমরাও ধরতে পারি। কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি বলেছেন শান্তিপূর্ণভাবে থাকতে, আমরা সেই জন্যই শান্তিপূর্ণভাবে আছি। কিন্তু দেখছি দিন দিন এরা একদম মাত্রা হারিয়ে ফেলছে, যা অত্যাচার করছে মাত্রা, যেন আমরা জিতিনি, আমরা হেরে আছি, ওরা জিতেছে, এরকম করছে। তো এটা চলবে না। আমি কেমন আছেন বলতে, লেগেছে, চারিদিকে আঘাত হয়েছে, চারিদিকে মেরেছে। হ্যাঁ, চারিদিকে প্রচুর মেরেছে, আর আঘাতও লেগেছে অনেক। তো আমি আইসি স্যার কাছে এসেছি খবর মানে বলতে আর কি, যা কিভাবে অবশ্যই গ্রেপ্তারের তো দাবি জানায়, কারণ এভাবে তো মেনে নেওয়া যায় না। আমার ছেলেরা পড়ে পড়ে মার খাবে, এইটা নয় যে শান্তিপূর্ণ ভাবে আছি বলে আমার ছেলেদেরকে মার খাবে। ইট ছুড়লে কিন্তু পাটকেল খেতে হয়, এটা কিন্তু জেনে রাখা উচিত সবাই। থানা থেকে বেরিয়ে বিজেপি বিধায়ক শুক্লা চ্যাটার্জি কড়া প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, রাজ্য থেকে শান্তিতে থাকার কথা বলা হয়েছে, তাই আমরা শান্তিতে আছি, কিন্তু ইট ছুড়লে পাটকেল খেতে হয়, ওরা অস্ত্র ধরলে আমরাও ধরতে পারি। যদিও এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ লেখনী।